পশ্চিম বাংলার 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি এই চোর তৃণমূল। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদবাকি 75% হচ্ছে ডাকাত। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई तो अल्लाह का कसम, तो अल्लाह का कसम, तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। মমতা ব্যানার্জি একজন কাঙ্গালিনী ভোট ভিখারিনী। তিনি পশ্চিম বাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান, সর্বত্র দুর্নীতি করতে চান। हम चाहते हैं जितना भी खून देना होगा हम देने के लिए तैयार है, लेकिन हम बीजेपी को एक भी सीट नहीं छोड़ेंगे, एक भी सीट नहीं छोड़ेंगे, एक भी सीट नहीं छोड़ेंगे। তুই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তুই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোলা। তো আজকের ভিডিওতেও প্রধানত আমরা একটু এন্টারটেনমেন্ট করব, সেই সঙ্গে আমরা আমাদের রাজ্যের মাননীয়া অর্থাৎ যাকে আমি আবার খুব ভালোবেসে ঠাকুমা বলি, তারই সঙ্গে আমরা কিছু কথা বলে নেব এবং 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 সেই সঙ্গে শুভেন্দু অধিকারী ডিএ আন্দোলনকারীদের সঙ্গে যে আন্দোলন করলেন এবং তিনি আরও অনেক কিছুই বললেন এই কদিনের মধ্যে, কিভাবে চাকরি চুরি হয় আমাদের এই রাজ্যে, কিভাবে ভোটও চুরি হয়। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করব। সেই সঙ্গে এটাও আলোচনা করব যে কিভাবে মমতা ব্যানার্জি ভোট এলে চতুর্দিকে কেবলমাত্র আল্লাহ আর আল্লাহ করে বেড়ান। আমরা সকলেই জানি যে 2024-এ সামনে লোকসভার আবার ভোট আসছে, আর তার জন্যই মমতা ব্যানার্জি চতুর্দিকে শুধু আল্লাহর কসম খেয়েই যাচ্ছেন। তো আল্লাহ কা কসম, থামার নাম নিচ্ছেনই না। তো আল্লাহ কা কসম, তো আল্লাহ কা কসম, তো আল্লাহ কা কসম। তো চলুন আর বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। তো এই সরকারি কর্মচারীরা দেখেছে যে আবাস যোজনা একটা গরিব মানুষকে না দিয়ে তৃণমূলের নেতা তার গোয়াল ঘর দেখিয়ে নিয়ে নিচ্ছে। আরে ঠাকুমা, শুভেন্দু অধিকারী তো একাধিক অভিযোগ করছেন। তিনি যে সমস্ত ডিএ আন্দোলনকারীদের সঙ্গে আন্দোলন করছিলেন, সেই সমস্ত আন্দোলনকারীরা, সেই সমস্ত চাকরি প্রার্থীরা দেখেছে যে আপনার নেতারা, আপনার তৃণমূলের নেতারা কিভাবে কেন্দ্রীয় সরকারের যে আবাস যোজনা, সেই যোজনার যে ঘর বা বাড়ি, সেই বাড়ির টাকা কিভাবে তৃণমূলের নেতারা তাদের নিজেদের গোয়াল ঘর দেখিয়ে সেই টাকা মেরে নিয়েছে, সেই টাকা চুরি করে নিয়েছে। এ তো গেল প্রথম আবাস যোজনা চুরির টাকা। দ্বিতীয়ত তিনি আরও বলছেন যে আপনার নেতারা অর্থাৎ তৃণমূলের নেতারা স্বচ্ছ ভারতের যে শৌচালয় দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গরিব মানুষদেরকে, সেই শৌচালয়ের টাকাটাও আপনার নেতারা চুরি করেছে, যেটা তিনি বলছেন। এই সরকারি কর্মচারীরা দেখেছে শৌচালয় নির্মাণ স্বচ্ছ ভারতে গরিব লোককে না দিয়ে কাগজপত্র দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শৌচালয়ের টাকা উঠে যাচ্ছে। তৃতীয়ত শুভেন্দু অধিকারী তিনি আরও বললেন, ওই সমস্ত চাকরি প্রার্থীদেরকে সাক্ষী রেখে তিনি বললেন যে এই সরকার অর্থাৎ তৃণমূল, এই সরকারটা সরকারি চাকরি যেখানে 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট, সেগুলোকে অবলুপ্ত করে দিয়ে 4 থেকে 12,000 কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করছে। এই সরকারি কর্মচারীরা দেখেছে যে পার্মানেন্ট পোস্ট 6 লক্ষ অবলুপ্ত করছে সরকার, কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে 4,000 থেকে 12,000। এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি পিএসসি কে পর্যন্ত বাদ দেয়নি। পিএসসির অফিসের লোকেরাই তো আমাকে ইনফরমেশন দেয়। সেই সঙ্গে তিনি এও বললেন যে নিয়োগে কিভাবে দুর্নীতি হয়, অর্থাৎ নিয়োগে যেভাবে কারচুপি হয়, এমনকি পিএসসি এক্সাম সেটাকেও বাদ দেওয়া হয়নি। তো ঠাকুমা, শুভেন্দু অধিকারীর এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো সম্পর্কে আপনি কি কিছু বলতে চান? কি বলবেন আপনি? ওরা মিথ্যে কথা বলে। হ্যাঁ, সবাই মিথ্যে কথা বলে, আপনিই কেবল সত্য কথা বলেন, তাই না? আপনি তো সত্যবাদী যুধিষ্ঠিরের ছোট বোন। যাই হোক, শুভেন্দু অধিকারী আবার এও বলছেন যে কিভাবে মিড ডে মিলের টাকা চুরি হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের, স্কুলের ছেলে মেয়েদের, স্টুডেন্টসদের কিভাবে মিড ডে মিল থেকে টাকা চুরি করে সেই টাকায় কিভাবে কম্বল বিতরণ করা হয়েছে। তো কি বলছেন শুভেন্দু অধিকারী সেটা শুনুন। নর্থ 24 পরগনার ডিএম অফিসের মাননীয় সরকারি কর্মচারীরা
যারা একটা সময় বামপন্থী আন্দোলন করেছেন, সেই কর্মচারীরা আমার কাছে মমতা ব্যানার্জি মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালিতে কম্বল বিতরণ করেছেন, এরাই আমাকে দিয়ে গেছে যে ইউ আর দ্য লিডার অব অপোজিশন, আপনি লড়ছেন, আপনি নেন। ঠাকুমা শুনতে পেলেন তো শুভেন্দু অধিকারী কি বললেন? তিনি বলছেন যে মিড ডে মিলের টাকা থেকেই আপনি কম্বল বিতরণের টাকা নিয়েছেন। তো এইবার বলুন তো, এইটাও কি মিথ্যে কথা? এত মিথ্যে কথা, বাপ রে বাপ। মমতা ব্যানার্জি আতঙ্কিত। हम जो कहेंगे वही होगा, नहीं तो हम आग जला देंगे। তিনি বিভাজনের রাজনীতি করে 30% সংখ্যালঘু মুসলিম ভোটকে সংগঠিত করে বাকি যে নন মুসলিম তাদের পরিবারকে 500 টাকা করে টোল দিয়ে তিনি তার ভোট ব্যাংক রেখে নির্বাচনে জিতছেন। আরে ঠাকুমা, শুভেন্দু অধিকারীর আরো একটা অভিযোগ আপনি শুনতে পেলেন তো? তিনি বলছেন যে আপনি বিভাজনের রাজনীতি করছেন এবং আপনি মুসলিম ভোটটা তো পাচ্ছেন, সেই সঙ্গে আরো যারা নন মুসলিম রয়েছেন তাদেরকে 500 টাকা করে দিয়ে তাদের ভোটটাও আপনি রাখছেন, ভোট ব্যাংক এইভাবেই আপনি রাখছেন। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। কিন্তু ভাই, আমাদের মতো সাধারণ মানুষকে এটা বুঝতে হবে যে আমরা আমাদের অধিকারটা চাই, আমরা ভিক্ষা চাই না, 500 টাকার ভিক্ষা আমরা চাই না, আমরা আমাদের অধিকার যেটা সেটা চাই। ঠিক আমাদের অধিকার কোনটা? যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পায়নি তাদের চাকরিটা, যারা চাকরি পেয়েছে দুর্নীতি করে টাকা দিয়ে তাদের চাকরিটা বাতিল করা, এই সমস্ত যত সমস্ত দুর্নীতি নিয়োগ বা বিভিন্ন বিষয়ে যে দুর্নীতি হয়েছে সেগুলো সব বন্ধ হওয়া, এটাই আমাদের অধিকার। একটা মুখ্যমন্ত্রী কালকে দাঁড়িয়ে আমি এখানে হিন্দু মুসলিম করব না, বলছে হিন্দুরা কাফের। তিনি বলছেন আল্লাহর কসম আমি ভোট দেব না, কোনো মুসলমান যেন বিজেপিকে ভোট না দেয়। এটা একটা সিএম এর ল্যাঙ্গুয়েজ? ভারতবর্ষের কনস্টিটিউশন এটা অ্যালাউ করে? আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের মাননীয় অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে। তা সত্ত্বেও ভোট আসলেই কি হয় জানি না, তিনি কিন্তু অল টাইম একটাই কথা বলেন, অল টাইম তিনি কি করেন, আল্লাহ আল্লাহ করতে থাকেন। এমনকি তিনি এইবারে প্রত্যেকটা ভাষণে তিনি আল্লাহর কসম খেয়েই যাচ্ছেন। তো আল্লাহ কা কসম, তো আল্লাহ কা কসম, তো আল্লাহ কা কসম। আর এটা কেবলমাত্র তিনি কেন করছেন? তার কেবলমাত্র মুসলিম ভোটারগুলোকে ধরে রাখার জন্যে। ঠিক আমি যখন বিধায়ক আমি তখন রাজধর্ম পালন করি, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। কখনোই এভাবে করা যায় না। আমি রাম শোভাযাত্রা কাল করেছি, পার্টির ঝান্ডা নিইনি, বিজেপিকে ভোট দাও বলিনি। আমি আমার হিন্দু সনাতনী আমি আমার করেছি, আপনি মুসলিম আপনি আপনার ধর্ম পালন করবেন। কে বা কাকে বাধা দিয়েছে? আমি আমার ধর্মের বড়াই করবো, সাধু সন্তের কথা বলবো, আপনি আপনার নবীর কথা বলবেন, কে আপনাকে আপত্তি করেছে? তো আল্লাহ কা কসম। মমতা ব্যানার্জি একজন কাঙ্গালিনী ভোট ভিখারিনী। তিনি পশ্চিম বাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান, সর্বত্র দুর্নীতি করতে চান। ঠাকুমা শুনতে পেলেন তো শুভেন্দু অধিকারী কি বলে আপনাকে সম্বোধন করলেন? বাই দ্য ওয়ে, আপনি কি এই কথাটা কখনো ভাবতে পেরেছিলেন যে কেউ আপনাকে এইভাবে বলবে? এটা আমরা ভাবতে পারিনি। সন্ত্রাসের এক আতঙ্কের কাহিনী। এই রাজ্যে প্রকৃতি মা আমাদের যা দিয়েছে, বালি, পাথর, কয়লা, মোরাম, ম্যাঙ্গানিজ, তার 10% রাজস্ব সরকারের কাছে আসছে, 90% ভাইপোর ঘরে যাচ্ছে থ্রু পুলিশ। সব রাজ্যের রেভিনিউ সরকারের ঘরে যায়। রাজস্ব ডিপার্টমেন্ট আফটার চিফ মিনিস্টার ডিপার্টমেন্ট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। আর আমাদের এখানে রেভিনিউ ডিপার্টমেন্টটাকে শেষ করে দিয়েছে। हम लोगों को परिवार को सबको चोर बना दिया, हम लोगों को परिवार को सबको चोर बना दिया। चोर होग जात भालो। हम जब इंडिया का मीटिंग करते हैं, इंडिया नाम हमने दिया, लेकिन मेरे का दुख का बात है, दुख का बात है, दुख का बात है ये कहने का। हम जब मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ
34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। মাননীয়া এখানে বলছেন যে ইন্ডিয়া জোটে যখন তিনি মিটিং করতে যান তখন সেখানে গিয়ে তিনি কি দেখেন যে সিপিএম রাই সেইখানকার মিটিংটাকে টোটাল হ্যান্ডেল করছে। তো এই প্রসঙ্গে তিনি বলেন যে আমরা এটা মেনে নেব না, যে দলটার সঙ্গে আমরা 34 বছর ধরে সংঘর্ষ করেছি সেই দলটার আমার মিটিংকে হ্যান্ডেল করবে, এটা আমি মেনে নেব না, এই কথাটাই মাননীয়া বলছেন। কিন্তু মাননীয়ার কাছে আমার একটা বিশেষ প্রশ্ন থাকলো যে যদি তাই হয়, যে দলটার সঙ্গে আপনারা 34 বছর সংঘর্ষ করে এই পর্যায়ে এসেছেন, এই জায়গায় এসেছেন, তাহলে অন্যান্য রাজ্যগুলোতে বিজেপিকে হারাতে কেন বা ওই দলগুলো সমস্ত দলগুলোর সঙ্গে আপনি জোট করেছেন? তার উপর ঠাকুমার ইন্ডিয়া জোটে আবার কংগ্রেস পার্টিও রয়েছে, কিন্তু আমাদের রাজ্যে যারা কংগ্রেসের প্রতিনিধি রয়েছে যেরকম কৌস্তব বাগচি, তিনিই মাননীয়ার বিরোধিতা করছেন, তিনিই মমতা ব্যানার্জির বিরোধিতা করেন। আর অন্য রাজ্যে মাননীয়া সেই সমস্ত দলগুলোর সঙ্গেই আবার জোট করেছে। हमको बहुत असम्मान मिलते हैं। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम, तो अल्लाह का कसम, तो अल्लाह का कसम, आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। এরপরেও যদি হিন্দুদের মধ্যে এক ফোঁটা জাগরণ না আসে তাহলে বোধহয় মোগল সাম্রাজ্য আসতে আর খুব বেশি দেরি নেই আমার এই বাংলাতে। हमारे पास हिम्मत है लड़ने के लिए, कुछ भी लेकिन हमको लड़ने नहीं देता है लोग। हमारे पास हिम्मत है, आज तो हम रैली निकाला इसी के लिए, हमने हिम्मत दिखाया। कितना पॉलिटिकल पार्टी है, क्या हिम्मत दिखाया? হ্যাঁ, সেটাই তো কথা। রামের বিরোধিতা করে আর কোন রাজ্যে আর কেউ হিম্মত দেখিয়ে র্যালি বের করতে পারুক কিংবা না পারুক, মমতা ব্যানার্জি কিন্তু রামের বিরোধিতা করে র্যালি বের করতে পারে এবং হিম্মত দেখাতে পারে। শহীদুল গাজী আর আমিরুল গাজী, এগুলোর অবস্থা শাহজাহানের মতো হবে। লাইন করে গর্তে ঢোকাবো আমরা। ও বড় বড় কথা না শেখ শাহজাহানের। বাঘ এখন কোথায়? বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে। এদের পরিণতিটা যে কোথায় যাবে, এরা যদি কেষ্ট মণ্ডলকে দেখে না শিক্ষা পায়, এরা যদি জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে না শিক্ষা পায়, অধুনা শেখ শাহজাহানকে দেখে না শিক্ষা পায়, তাহলে এদের বোঝানোর কোন ওষুধ আমাদের দেশে আবিষ্কৃত হয়নি। আজকে শুধুমাত্র ট্রেলারটা দেখিয়ে গেলাম, এরপরে সিনেমা আভি বাকি হয়। একেবারে পরিষ্কার করব আমরা, তৃণমূল মানে কি? চোর হোক জাত ভালো। তো বাস, ভিডিওর শেষে এবার আমরা যেই প্রধান বক্তব্যটা ঠাকুমার কাছে রাখি সেইটা রাখবো। তো ঠাকুমা, এইবার চাকরি প্রার্থীদের চাকরিগুলো আপনি দেবেন তো? দেব না। কেন দেবেন না বলুন তো? চাকরিগুলো চাকরি প্রার্থীদেরকে দিয়ে দিন না। দেব না।